নমস্কার, সুপ্রভাত। রবীন্দ্রনাথ এক আশ্চর্য উচ্চারণ, যে নাম উচ্চারিত হলে বাংলা ভাষা অনুভব করে তার আত্মমর্যাদার গৌরব। বাংলার মাটি, বাংলার জল, বাংলার সমাজ সংস্কৃতি পায় এক অত্যাশ্চর্য আলোকবর্তিকার, যে আলোকবর্তিকা যুগ থেকে যুগ অতিক্রম হয়েও আজও ভাস্বর, অম্লান, অবিনশ্বর। রবীন্দ্রনাথ বাঙালির গর্ব, আমাদের একান্ত আপনজন এবং পরম আশ্রয়। আর সেই আশ্রয়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকি আমরা সারা বছর ধরে। কিন্তু এই যে সে সময় নয়, একেবারে কবির জন্মপক্ষকাল, জন্মদিনের পরেও জন্মদিন শেষ হয় না, সারা বছরই তার জন্মদিন, তবু এই সময়টা যেন আরো বেশি করে তাকে আমরা স্পর্শ করার চেষ্টা করি। আর আমাদের আজই এ প্রভাত পিছিয়ে নেই। এক সপ্তাহ ধরে আমরা শুধুমাত্র রবি ঠাকুরের গান শুনছি, তাঁরই কবিতা শুনছি। আজকে সেইভাবেই পথ চলবো, আপনাদের অবশ্যই সঙ্গে নিয়ে। আর আজকে আমাদের সকালে সেই রবির আলোয় ভরিয়ে তোলার জন্য যে দু বন্ধু একেবারে সেই শান্তিনিকেতন থেকে ছুটে আসা রয়েছে, অর্কপ্রিয়া ব্যানার্জি এবং অনিরুদ্ধ নায়ক, দুজনকেই স্বাগত। আসলে আপনারা মানে যারা একেবারে কবিগুরুর সেই পীঠস্থান থেকে আসেন, তখন বেশ আনন্দ হয়, মনে হয় যে আপনাদের কাছে অনেক কিছু শুনতে পাবো, অনেক অভিজ্ঞতার কথা শুনতে পাবো। যাই হোক, সবকিছু তো হবে, তবে তার আগে শুরুটা করবো গানে গানে, তাই তো? কিন্তু ওই গানের কথা বললেই মনে হয় যাদের বাদ দিলে আমাদের গান গান হয়ে উঠবে না। যারা আছেন অত্যন্ত গুণী মানুষ, আমার মনে হয় কি জানেন, তাদের নামটা যে বলতে পারি আমার বেশ ভালো লাগে। আজকে কিবোর্ডে রয়েছেন সবার ভীষণ প্রিয় মানুষ উত্তম মুখার্জি। উত্তম দা, সুপ্রভাত। তারপরেই রয়েছেন নন্দদা, সুপ্রভাত। আজকে বাড়ি যাব কি যাব না ভাবছিলাম, যদি মানুষটি আমাকে তার বাড়িতে নিয়ে যায়। সেরকম একটা কথাই হয়েছে, একটু আগে বলে রাখলাম আপনাদের কাছে, শেষে বলবো কি হলো। তালবাদে রয়েছেন স্বাগতমদা, সুপ্রভাত। আর অর্কপ্রিয়া আর অনুরুদ্ধদাকে নিয়ে তো এগোবই। বন্ধু, শুরুটা করে দিই, তারপর ফিরছি আপনাদের সঙ্গে কথা বলবো। সাথে যোগে যেথায় বিহার, সেইখানে তো তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে তো তোমার সাথে আমার। নয় গোপনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, নয় গোপনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে। সবার দেখায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সবার বাদে যেথায় বাহু বসার,
হয় জানেন, সারা বছর ধরে আমরা দৌড়ই, নিজেদের ভালো থাকতে হবে। আর নিজেদের ভালো থাকতে হবে, নিজেদের প্রথম হতে হবে। দেখবেন সবার, আমার মনে হয় আমরা সবার থেকে এগিয়ে যাব, বা আমার সন্তান সন্ততি প্রতিটি বিষয়ে মানে প্রথম হবে। এই লড়াইয়ে দৌড়তে দৌড়তে এক সময় কিন্তু গিয়ে আমরা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে গিয়ে দাঁড়াই। তখনও কিন্তু আশ্রয় হতে পারে আমাদের এই দুই ঠাকুর, তাই না বলুন? খুব সুন্দর করে শুরু হলো, যাই। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে সুর, তুমি দেহ মোরে কথা। সেই কথা দিয়েছেন রবীন্দ্রনাথ, সুরের অমৃত বর্ষণে সিক্ত করেছেন তিনি। আর সেই তারই কথায় সুরে আজ আমাদের ভরিয়ে দিচ্ছেন অর্কপ্রিয়া আর অনিরুদ্ধ দা। আবারও আসবো, তবে একটা বিরতিতে যাব। বিরতির ওপারে দেখা হচ্ছে বন্ধু, সঙ্গে থাকুন আজই এ প্রভাতে। বিরতি থেকে ফিরে এসেছি এবং তাড়াতাড়ি ফিরেছি। কোনো বন্ধু আছেন? হ্যাঁ, বন্ধু রয়েছেন। প্রথম বন্ধু আজকে রয়েছে সুপ্রভাত। সুপ্রভাত। সুপ্রভাত তোমালে, আমি সুধাংশু দেবনাথ বলছি, 300 আসাম থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন সুধাংশু। বলছি যে এই বৈশাখ মাসটি আসলেই না এক সুখানুভূতিতে মনে প্রাণে এমন শান্তি আসে। একদম ঠিক, একদম ঠিক।
কারণ অনেক শিল্পীর কণ্ঠে কবিগুরুর অসংখ্য গান শুনে শুনে প্রাণ মনটা ভরে যায়, আজও ভরবে। আজকে এসেছেন অর্ঘ্যজি এবং অনিরুদ্ধ দাদা। অর্ঘ্যপ্রিয়া, কথা বলি ওনাদের সঙ্গে। আর অনিরুদ্ধদা রয়েছেন। হ্যাঁ, অনিরুদ্ধদা রয়েছেন, বলুন। কথা বলি ওনাদের সঙ্গে। দিদি এবং অনিরুদ্ধদা আমার নমস্কার নেবেন। আমি আসাম থেকে বলছি। পূজা পর্যায়ের দুটি গান শুনলাম, সত্যি অপূর্ব লেগেছে। আমি চারটি গানের কথা বলবো, বিভিন্ন পর্যায়ের। বিচিত্র পর্যায় থেকে আমি যে গানটি বলবো সেটি শোনা যায় না, আমাদের শান্তিনিকেতন, আমাদের সব হতে আপন। চন্দ্রালেখা থেকে বলছি, চোখে আমার তৃষ্ণা ওগো, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। পূজা পর্যায়ের ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। আর প্রেম পর্যায়ের সকরুণ বেনু বাজায় কে যায় বিদেশি নায়ে। একটু যদি শোনাতে পারেন ভালো লাগবে, না হলে কবিগুরু সব গানই তো অত্যন্ত প্রিয়। সেটাই, কি করে বলি বলুন, যে কোন গান আর ছেড়ে কোন গান ভালো, তাই সব গানই ভালো। আরেক বন্ধু রয়েছেন, কি রয়েছে? সুপ্রভাত। সুপ্রভাত এবং শুভ সকাল সম্মানীয় তমালিদি। বলুন। আপনাকে এবং আজিয়ে প্রভাতের সন্দীপ সৌমদীপ পুরো টিমকে। আমি দুর্গাপুর থেকে বন্ধুবর সুরজিৎ ভট্টাচার্য আপনার সাথে কথা বলছি। হ্যাঁ সুরজিৎ দা, বুঝতে পেরে গেছি। দুর্গাপুর বলেছেন যখনই, আর কণ্ঠস্বর মিলিয়ে নিয়ে বুঝেছি সুরজিৎ দা। থ্যাংক ইউ সো মাচ। বলুন। আজকে এই অনুষ্ঠানটা এত ভালো লাগছে তার কারণ অর্কপ্রিয়াদি এবং অনিরুদ্ধদা যে জায়গা থেকে এসছে, সেই আমাদের শান্তিনিকেতন, যেখানে আমাদের ছাত্র জীবনের অনেকটা সময় কাটিয়েছি এবং অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। খুব ভালো লাগছে, মানে আমার মানে দাদা দিদিকে দেখে। তো আমি অর্কপ্রিয়াদি অনিরুদ্ধদাকে যাই, সম্মানীয় দাদা দিদিকে সুপ্রভাত জানাই। আমি দুর্গাপুর থেকে ভাই সুরজিৎ বলছি আপনাদের সাথে কথা। খুব ভালো লাগছে, মানে বিশেষ করে শান্তিনিকেতনের, দেখুন আমাদের তো অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় এবং আমরা যতদিন বেঁচে থাকবো, মানে এখনো চাকরি জীবনে আমাদের মানে সেই কথাগুলো মনে পড়ে যায়। এবং আমি বসন্ত উৎসবে এবং পৌষ মেলায় মানে যখনই মানে সময় পাই বসন্ত উৎসবে যাই, এবছরও গেছিলাম। তো আপনাদের কাছে কয়েকটা গানের রিকোয়েস্ট আছে, বিশেষ করে দিদির কাছে। তো আমরা বসন্ত উৎসবের আগের দিন একটা গান আমরা সবসময় গাইতাম, ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে, ধরা দিয়েছে পাতায় পাতায় ডালে ডালে। মানে এবছরও করেছি। দ্বিতীয় গানটা বলছি, হৃদয় আমার প্রকাশ হলো। হ্যালো, আমরা শুনছি। হ্যাঁ, দ্বিতীয় গানটা হচ্ছে দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি। আর দাদাকে একটা রিকোয়েস্ট করছি, যদি সম্ভব হয়, ছাড়া ওই রাঙামাটির পথ, আমরা যখন ওই লাল মাটির পথ দিয়ে বোলপুর থেকে ফিরতাম দুর্গাপুরে, আমরা বাসে এই গানটা করতে করতে আসতাম, সবাই খুব মজা পেত। খুব ভালো থাকবেন। হ্যাভ এ গ্রেট ডে। রিগার্ড সুরজিৎ কাকা। আপনিও ভালো থাকুন। অনেক অভিজ্ঞতার কথা শুনলাম। যাই হোক, গানে যে যেতে হবে, নইলে সময় দৌড়চ্ছে। মহাগরুণ দলে এই
বাজাও বেনু চড়াও মহাগগন তলে এই তো তোমার আলোক দেনু সকাল বেলা দূরে দূরে উড়িয়ে ধুলে কোথায় ছোটে আধার হলে সাধের সুরে ফিরে আনো আপন কোটে সকাল বেলা দূরে দূরে উড়িয়ে ধুলে কোথায় ছোটে আধার হলে সাধের সুরে ফিরে আনো আপন কোটে আশা বিষয় আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত আশা বিষয় আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত মোর জীবনে রাখালো ডাক দেবে কি সন্ধ্যা হলে এই তো তোমার আলোক দেন সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও বেনু চড়াও মহাগগন তলে এই তো তোমার আলোক দেনু প্রত্যেকটা গানের শেষে মুখ দিয়ে বেরিয়ে আসবে আহা, কিছু করার নেই। এই সুরটা কানে নিয়ে বিরতিতে যাই। বন্ধু, দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকুন। আজি কোন গান নিখিল প্লাবিয়া, তোমারও বিনা হতে আসিল নামিয়া, ভুবন মিলে যায় সুরেরও রণনে, গানেরও বেদনায় যাই যে হারায়। যার গান নিয়ে বসেছি হারিয়ে যেতেই হবে। আর সেই গানে ভাসিয়ে নিতে অর্কপ্রিয়া আর অনিরুদ্ধদা আমাদের স্টুডিওয়। আর বন্ধুরা নিশ্চয়ই অপেক্ষায় রয়েছেন। কে রয়েছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য? সুদেশনাদি। গলা শুনেই তো বলে দিয়েছি সুদেশনাদি। ও বাবা, এটা একটা পাওনা। কেমন আছো বলো? সুন্দর ঝকঝকে বৈশাখের সকালে একটা বিশাল উপহার, গলা শুনেই বলে ফেলছি। বলো বলো, এমনি কেমন আছো? ভালো অনুষ্ঠান, খুব ভালো আছি। অর্কপ্রিয়া, অনিরুদ্ধদা তো আমার ভীষণ প্রিয় শিল্পী। অনিরুদ্ধদার সঙ্গে বহু বছরের আমার সম্পর্ক, আমার দাদা। আর আমার খুব প্রিয় গানটা গেয়ে দিল, ওটা নন্দনদারও খুব প্রিয় গান। নন্দনদা সবসময় অনিরুদ্ধদাকে বলে ওই গানটা গাও, এই তো তোমার আলোক ধেনু। অনিরুদ্ধদা অনেক ধন্যবাদ, ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে। স্বাগতম দা আর সব দাদারা, উত্তম দা, সাধু সাধু, আরো অনেক সুন্দর গানের অপেক্ষায় থাকলাম। আর রূপসী বাংলাকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা মিষ্টি সকাল উপহার দেওয়ার জন্য। খুব ভালো লাগলো তোমার ফোনটা পেয়ে, তাই না? খুশি হলাম, খুব ভালো থেকো। সুদেশনাদির ফোন পেয়ে বেশ লাগলো। আসলে শিল্পী বন্ধুদের ফোন পেলে ভালো তো লাগে। আর কোনো বন্ধু কি অপেক্ষায় রয়েছেন? না, এই মুহূর্তে কোনো বন্ধু নেই, তাহলে আমরা গানে আসতে পারি।
একেবারে শুরুটা কি তাকে নিয়েই অর্কপ্রিয়া? শুরুটা তাকে নিয়ে একদম ছোট থেকে। অনিরুদ্ধতাও সেই একই কথা বলবেন? আসলে জানেন, আমার মনে হয় সেই কথা বলতে শেখার পরেই যার ছবিটা দেখি তিনিও সেই সহজ পাঠ, তারপর আলতো আদো আদো ভাবে যখন আমরা কথা বলতে শিখি আমার মনে হয় সেই টানই প্রথম লাইনগুলো আমরা উচ্চারণ করি, তাই না? আর সুরটাও সেই নারী। বন্ধু রয়েছেন, সুপ্রভাত। গুড মর্নিং। সুপ্রভাত। আমি মানুষ ভট্টাচার্য বলছি, পাটানগর। বলুন। খুব ভালো সুন্দর সকাল আজকে তমালি একটা। ধন্যবাদ আজকে দাদা। অনিন্দদা এসছে আর অর্ঘ্যপ্রিয়া এসছে। গুড মর্নিং জানাই দুজনকে। গুড মর্নিং। খুব ভালো প্রেজেন্টেশন ভাই আপনাদের দুজনেরই। আর নতুন করে কিছু খুব সুন্দর একটা সকাল আছে, সকালে আমরা মানে উপস্থাপিত হচ্ছে এবং খুব ভালো লাগছে। আমার রবীন্দ্রনাথের গানের তো কোনো অনুরোধ হয় না, আমি দুই একটি গান রিকোয়েস্ট করছি যদি তার মধ্যে রাখা সম্ভব হয়। তারপরেও তুমি রবে নীরবে, ভালোবাসি ভালোবাসি, এই করেছো ভালো নিশ্চয়, তিনটি গান রিকোয়েস্ট রাখলাম। এর মধ্যে যদিও একটা গান রাখা সম্ভব হয় রাখবেন। তমালির সঙ্গে থাকলাম, ভীষণ ভালো প্রোগ্রাম হচ্ছে। অবশ্যই থাকতে তো হবেই, আপনারা না থাকলে আমরা এগিয়ে যাব কি করে? নিশ্চয়ই হবে, তাই তো? আসলে বন্ধুদের আশ্বস্ত করতে পারলে বেশ লাগে। যেমন আগের গানটা, আগের বার যখন এসেছিলাম তখন ওই গানটা রিকোয়েস্ট শেষের দিকে এসেছিল ফোনে, মানে আপনি সেটা রেখে দিয়েছিলেন মনে করে? এবারে তার জন্য বললাম আর কি। ভাবা যায় না। আরেক বন্ধু অপেক্ষায়, কে রয়েছেন? সুপ্রভাত।